সবার সিটে ঘুমাবো, সবার সিটে। আমি এই সিটে শুয়ে থাকবো, এই সিটে শোবো। নমস্কার বন্ধুরা, আমি নিতু, আমার বাড়ি ত্রিবেণী। আমি রয়েছি এখন কোচবিহারে। আজকে ট্রেনে আছি বিকেল 6টার সময়, কোন পদাতিক এক্সপ্রেস। ওই জন্য দেরি হচ্ছে খাবার দাবার। আজকে চিকেন আর রুটি নিয়ে যাব, আর আমার সঙ্গে যাবে এই যে আমার প্রাণনাথ, যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে। মানে ক্যামেরা নয়, ফোন, এখন অত পয়সা করি হয়নি। আর আজকে খুব কাজ করতে হয়েছে, জামা কাপড় ধুলাম সকালবেলা, তারপরে আমি নিজে স্নান করলাম, তারপরে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। আর আমি ইন্ডাকশন থেকে একবার উনানে নিয়ে যাচ্ছি, মানে কড়াই, আর একবার উনান থেকে ইন্ডাকশনে নিয়ে আসছি। এই ফোনগুলো চার্জে দিতে হবে। জামা কাপড় এখনো সবাই ট্রলিতে গোছানো হয়েছে, এখনো পর্যন্ত একটা জামা কাপড় আছে যেগুলো গোছাতে হবে। আর একটা মজার বিষয় হয়েছে, মানে মজা বলবো না দুঃখ বলবো জানি না, আমাদের যে মাসি ছিল রান্না করার, সেই মাসি আজকে দেখে আর আসবে না। এখন আমি তো জানি না, ওরা জানে ওরা কি করে খাবে। আমি তো চললাম আজকে বাড়ি, যা যা জিনিসপত্র আজকে যা যা করবো আমরা, বাড়ি যাওয়া, তারপরে ট্রেনে ট্রাভেলিং। আর সত্যি বলতে আমি এই প্রথমবার এসিতে যাব, আমি কোনোদিনও যাইনি। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হবে আমি জানি না, কেন আমার আবার ওই এসিতে চড়তে ভালো লাগে না। একটু সেই বড়লোকি টাইপের আবার কামরা, তো তো বাইরের খাবার দাবারটা কিনা আমি অত ভালো জানি না। ওই জন্য আমি বলছিলাম যে দেখো এসিতে যাবো না, কেন আমার আবার লোকজন বেশি না দেখলে আমার আবার শরীরে অস্বস্তি হয়, আমার ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমার প্রাণনাথ, তোমরা তো তাকে চেনো। চেষ্টা করছি রান্না করার, আমি ভালো রাঁধুনি নই। না না, ও খুব ভালো রান্না করতে পারে। আমি চিকেন খুব একটা ভালো পারি না, মোটামুটি। তোমরা তো জানোই যে আমি খুব একটা ভালো পারি না রান্না বান্না করতে, তাই জন্য চিকেনটা আজকে ও বানাচ্ছে। আমার ওর হাতে চিকেন আমার খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো বানায়। কিছু বলো? সময় আমাকে রাঁধুনি বানিয়ে দিয়েছে, আমি রাঁধুনি ছিলাম না, রান্না করতে পারতাম না, এই শিখে নিয়েছি। রান্নার লোক নেই, শেষে প্রথম 3 মাস আমি এখানে এসে 3 মাস নিজে রান্না করে আরো 2জনকে খাইয়েছি আমি। তার জন্য তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া, রান্না শিখে নিয়েছি। বাড়িতে মাও ভালো চিকেন রান্না করতে পারে, বাট ওর হাতে চিকেন সব থেকে বেশি ভালো লাগে আমার। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম হয়তো বৃষ্টির মধ্যে যাব কি করে, তারপরে দেখলাম বেশ রোদ উঠেছে এখন। আর আমরা এখান থেকে যেতে যেতে আমরা যেটা কি বলে ওটাকে, পুরো আজকের পুরো সফরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি করলাম। আর আমার ফার্স্ট টাইম আমি এসিতে যাব, তো আমি একটু এক্সাইটেড। কেন সবাই বলে, মানে ও তো অনেকবার এসিতে ট্রাভেল করেছে, আমি কোনোদিনও করিনি, তাই জন্য আমার কাছে এটা প্রথম নতুন এক্সপিরিয়েন্স হবে। দেখতে পাচ্ছ ঘরটা কেমন আগোছালো রয়েছে, আর এই যে মিনু শুয়ে রয়েছে এখানে, মিনুর তো শোয়ারই কাজ। আর এই যে এটা হচ্ছে আমার ভোলানাথ, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আবার যাওয়ার সময় নিয়ে যাব। আমি যেখানেই যাই ভোলানাথকে সঙ্গে করে নিয়ে যাই, বিকজ আমার না হলে ভালো লাগে না, মনটা খুব অস্থির হয়। তাহলে যেতে যেতে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো, তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ করবে না। মিনির আমার হঠাৎ কি সমস্যা হয়ে গেল, কি হয়েছে, কেমন করছে, আস্তে আস্তে ও এমন করছে কেন? ও না অ্যাকচুয়ালি ঘুমিয়েছিল, ঘুমিয়ে উল্টো পাল্টা স্বপ্ন দেখলো নাকি কি জানি, বুঝতে পারছি না। ঠিক আছিস? ওকে, ওয়েল ডান, সব গুড। আমাদের মিনিটা না কখনো যখন ঘুমিয়ে থাকে হঠাৎ করে দেখি কখনো কেঁপে ওঠে, কখনো সেদিন কিরকম চমকে উঠলো না। তো বেড়াল কি, মানে কারো বাড়িতে যদি বেড়াল থাকে তাহলে এই জিনিসগুলো কি হয়, আমাকে একবার কিন্তু কেউ জানাবে। এরকম ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখা বা কিছু, কেন ও মাঝে মাঝে এমন করে। আর অ্যাকচুয়ালি এটা তো এখানকার বেড়াল, আমাদের বাড়ির নয়। ও এমনি আসে এখানে ঘুরতে, যার জন্য না ঠিক বুঝতে পারি না কেন আমাদের বাড়ির বেড়ালগুলোতে এরকম কখনো হয়নি। আমাকে দাও প্লেটে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। টি-শার্টটা খুলে ফেলেছি, টি-শার্টটায় মাংসের ঝোল লেগে গেছে। তুমি তো প্রত্যেকবার এমনই করো, দেখো না কি জামা পরো, আর রান্না করতে গিয়ে পুরো ঝোলঝাল। সাদা টি-শার্ট পরলে তো একটু লাগলে তো অসুবিধা হবে। ঠিক আছে, ভেরি গুড, আমাকে দাও, আমি প্লেটটা নিয়ে দাঁড়িয়ে দিচ্ছি কখন থেকে। দাও দাও দাও, তাতেই দাও। আমি আবার এটা খুব ভালো খাই, মানে কষা। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না। ধন্যবাদ ধন্যবাদ। প্রতিবারের মতন এবারও চিকেন কষাটা কে এসছে গো? চিকেন কষা হলে আমি অবশ্যই প্লেট নিয়ে হাজির। কোথায় যাবে? বিদেশ, বিদেশ যাই, বাড়ি যাই। কি মনে হচ্ছে ফ্লাইটে করে যাচ্ছে, যাবে তো ট্রেনে?
ফ্রিটাও ছাড়বে না? না না আমার লাগবে না, আমার পেট ফুল, আর খাবো না। হ্যাঁ হবে, অল্প 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 অল্প। এখানে খাগড়াবাড়ি বলে একটা মোড় আছে, সেই মোড়ে প্রসাদটা দিচ্ছিল, তো সেইখান থেকে আবার যেতে হবে কোচবিহার স্টেশনের দিকে। বন্ধুরা, এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশনের বাইরের দৃশ্য। এবার আমরা ভেতরে যাব প্ল্যাটফর্মের মধ্যে থেকে, তাহলে চলো আমার সাথে। আমরা নিউ কোচবিহার স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের লাগেজ, আমরা এখন লাগেজ নিয়ে যাব। ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন এখনো আসেনি, তাই জন্য আমরা একটু ওয়েট করছি। তাহলে তোমরা দেখতে থাকো। ভদ্রলোক খৈনি ডলতে ডলতে এখন ভাবছে যে কি করা যায়, কোনো কাজ তো নেই, তাই ভাবছে যে কি করি কি করি। কি করবে গো, মাথার মধ্যে কি প্ল্যান করছো? দেখো, ট্রেনের কথা বলতে বলতেই চলে এসছে আমাদের ট্রেন। এবার আমরা উঠে চলে যাব বাড়ি। আমাদের টিকিট কনফার্ম হয়নি, আর এসিতে দুজন মিলে যাচ্ছি একটা সিটে। এই প্রথমবার এসিতে চাপলাম, তাও আবার আর এসি। কি খারাপ কপাল আমার। এই প্রথমবার আমি এসিতে চেপেছি, এসির পুরো মজাটা নেবো, যাতে আমার পয়সা উচিত নিয়ে যায়। আমি সবার সিটে ঘুমাবো, সবার সিটে আমি এসিতে শুয়ে থাকবো, এসিতে শোবো। আমি এখানে বসে থাকবো, এখানে ভাবে থাকবো। আমি এখানে বসবো, I am good. এইরকম ট্রেন ভাল লাগে নাকি? ফাঁকা ফাঁকা, কোথাও ঝিক 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 চলবে, বলে চায় চায় চায়, সমস্যা সমস্যা সমস্যা, তাহলে ভাল লাগে। কোথায় এখানে এনে টিস 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 করে চলছে, কেউ কারোর পাত দিলেও তুই আওয়াজ পাচ্ছি। এই কিরকম ট্রেন? এইসব ট্রেনে কেউ চলে নাকি? এন্টারটেনমেন্ট থাকতে হবে, অ্যাডভেঞ্চার থাকতে হবে, তাহলে তো সেই সব ট্রেনে চাপতে হয়। কিরকম পড়ে রয়েছে, কেউ তাকাচ্ছেও না, দেখছেও না, কোথায় বলবে ব্যবসি ব্যবসি ব্যবসি। এগুলো হচ্ছে ওই সব হচ্ছে ট্রেন। জেনারেলি চলেছে, স্লিপারে চলে, এরকম ভালো লাগছে না। কিরকম বিহারের মতো পড়ে আছে, একটু কোনো আমার প্রতি কোনো দরদ ফরদ কিছু নেই, যে আমি বসে রয়েছি। কি বলবে, আবার ফোন নিয়ে আবার শুয়ে রয়েছে, নাটক যত সব। বলছি একটু ওঠো না, কিছু একটা করি, ভাল লাগছে না বসে বসে। লুডো খেলি? না না, শোবো না, লুডো খেলি, নাহলে তাস খেলি, নাহলে চলো একটু বিড়ি খেয়ে আসি। ওঠো, 10 টাকা 10 টাকা বাঁচি, চলো। ভাল লাগছে না বসে বসে থাকতে। তুমি এমন একটা ট্রেনে চাপিয়েছো, যে ট্রেনে মানুষের ফুসপাদও শোনা যায়। আমার ভাল লাগছে না। এসিতে মানুষে চাপে নাকি? এসিতে কারা চাপে বলো তো? ওই যে আমি বলছি কখন থেকে চলো আমরা একটু অন্য ট্রেনে যাই, ওখানে একটু কোথায় কত খাবার দাবার উঠবে। বল, এখানে কেউ ওঠেই না, কেমন লাগছে না? উঠলো তো, কেমন তো বোরিং লাগছে না? বল, পুরো ওই দেখো দেখো ওটা কি বানিয়ে, হাত পা বাচ্চা সব ফাঁকা। এখন বাজে রাত 8টা, এখনো ফাঁকা। দেখো এখনো লোক আসেনি, আর আমরা আরএসিতে বসে আছি। নিউ কোচবিহার থেকে কলকাতা আসার পথে দুবার বিহারের সীমানা পড়ে। তো এই ভদ্রলোক আমাকে বলছে যে আমি একটু বিহার থেকে ঘুরে আসি। তো এই যে এখানে উনি বিহারে ঘুরছেন, যখন ট্রেন চলে যাবে না, বিহার ঘোরা বার হয়ে যাবে। আর এটা হচ্ছে কৃষাণগঞ্জ স্টেশন, আর একটা মনে হয় মালদার আশেপাশে কোথাও একটা বিহার পড়ে, আমি সেটা খুব ভালো জানি না। তো এই যে আমাদের বিহার ঘোরা হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি অন্য আমার প্ল্যাটফর্মের দিকে। দেখতে দেখতে আবার চলে এলো মালদা স্টেশন। দেখেছো সবাই কিভাবে ঘুমিয়ে রয়েছে, জায়গা নেই, কি করবে, এখানে এইভাবেই ঘুমাতে হবে। অনেকের ভোরে ট্রেন, অনেকের রাতে ট্রেন। 4:30, আমরা 5টা বাজে ট্রেন ধরে এখন আমরা মগড়ে যাব। ওই যে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই যে চলে যাচ্ছে পদাতিক। এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে।
বন্ধুরা, আমরা এখন রয়েছি বর্ধমান হাওড়া লোকালে। 5:05 এখন, ভোর 5:05। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ভোরবেলায়। কত অন্ধকার দেখতে পাচ্ছ, এখনও তো এদিকে সূর্যই ওঠেনি, একটু একটু আলো দিয়েছে। ট্রেনে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। চলে এসছি এখন বাড়ির পথে, তবে টোটোওয়ালা এত দোলাচ্ছে কি আর ভিডিও করব। 1.5 মাস বাদে বাড়ি এসছে, এখন ঘর পরিষ্কার করছে। দেখি মুখটা। ঘর পরিষ্কার দেখে আর মনে হয় না কোথাও যাই। অ্যাকচুয়ালি ঘরে তো কেউ ছিল না 1.5 মাসে, মানে এই রুমটার মধ্যে কেউ ছিল না, তাই নোংরা হয়ে গেছে। বন্ধুরা, আমি আমার বাড়িতে এসে গেছি। আমি এসেছিলাম সকালবেলা 7টায়, কিন্তু একটু কাজবাজ করছিলাম, দেখলে তোমরা, তাই জন্য আর কথা হয়নি তোমাদের সঙ্গে। তো যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ব্লগগুলোকে তোমরা দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে কমেন্টে কথা বলো। আমি তোমাদের জন্য অলওয়েজ অপেক্ষা করে থাকি, কিন্তু তোমরা কেউই কমেন্ট করো না, বাট কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? টাটা।